আমাকে সুন্দর লাগছে কিনা সেটা কমেন্টে জানাবে। তো আমরা বলি যে এত সুন্দর করে সাজুগুজু করে আমরা ৩ জন বের হয়েছি একটা বিয়ে বাড়িতে যেতে। হ্যাঁ, দিনের বেলায় পার্টিটা মানে দুপুর থেকে রাত্র পর্যন্ত। তো আমাদের এখান থেকে যেতে 45 মিনিট লাগে। তো এইজন্য আমরা দিনের বেলাটাই চুজ করেছি। রাত্রেবেলা তো দেবাংশকে নিয়ে যাওয়া যাবে না। তো চলো এবার যাই। তো এসে পড়লাম আমরা বিয়ে বাড়িতে। আপনাদেরকে দেখাচ্ছি, এটা খোলা জায়গার মধ্যে বিয়েটা হচ্ছে। যে জায়গাতে এসছি এই জায়গার আমি অনেকটা ভবনেই পার্টি খেয়েছি, কিন্তু এই জায়গাটা নতুন ছিল। আমি বলতে একটু ভুল করে ফেলেছি, বিয়ে না পার্টি ছিল। স্টার্টারের দিকে আসলাম, অনেক কিছু ছিল। ফ্রেঞ্চ ফ্রাই ছিল, বেবি কর্ন ছিল, তার সাথে ২ রকম চাটনি, আবার দেখো বাটার চিকেন ছিল। তারপর এখানে একদম গরম গরম জিলেপি ফ্রাই করে দেওয়া হচ্ছিল ঘিতে, কিন্তু রাখা মানে রেখে দিইনি এটা। আর কি সুন্দর যে ডেকোরেশনটা ছিল, পুরা হালকা হালকা ছিল মানুষ, মানে সব রাত্রেবেলায় আসবে, এখনের জন্য মানুষ একটু কম। ভালো করে ধরো, ২টা হাতে নিচে হাত দাও, নিচে হাত দাও, হাতটা দাও নিচে, হাতটা, হ্যাঁ একটা হাত নিচে দাও। আর একটু বসায় দাও না, একটা চেয়ারে বসে, আমি নিয়ে গেছি। আমরা নিয়ে বসে পড়লাম, কিন্তু যেহেতু দুপুরবেলা ছিল বেশি একটা খাওয়া যায়নি। আর দেবাংশ তো শুধু ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়েছে, আর তাও কি আবার টুথপিক দিয়ে খাচ্ছে, হাত দিয়েও খাচ্ছে না। মানুষ একেবারেই কম থাকায় একদম মানে অন্যরকম ফিলিংস একটা আসছিল, মানে লাগছিল যে আমরা কোথাও ঘুরতে এসেছি বলে। তো এই জায়গায় আমরা কিছুটা ফটো তুলে নিলাম, দেবাংশের পাপা আর আমি তো ফটো তুলবই বাবা, এটা এই চান্সটা তো ছাড়া যায় না। তো আমার উনিকে বললাম যে আমাকে একটু কয়েকটা সুন্দর সুন্দর ফটো ভিডিও করে দাও যেগুলো আমি ছাড়তে পারি। তো তোমরা দেখতেই পারছো যে আমি কয়েকটা ফটো এখানে ক্লিক করেছি। ওদের বাড়িতে আসছে, ওদের সাথেও কয়েকটা ফটো ক্লিক করলাম। তারপরে আসলাম মেন কোর্সের দিকে। তো স্যালাডগুলোকে এভাবে সাজিয়ে রেখেছে, তো আমি কনফিউজ ছিলাম কি খাবো কি খাবো না। তো ও বললো না এটা খাওয়ার জন্যই সাজিয়ে রেখেছে। তো উনিও আমার প্লেটটাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, যেহেতু আমার হাতে মোবাইল ফোন, তার মধ্যে দেবাংশু আমাকে ধরে রেখেছে। তো যাই, অনেক কিছু আইটেম ছিল। তো একটু একটু স্টার্টারে খেয়ে আমাদের পেটটা মোটামুটি অল্প ভরেই গেছে। তো ভাবছিলাম যে কিভাবে খাবো। তো মেন যেটুকু ভালো লাগে সেইগুলি নেবো ভেবেছি আর কি। তো গেলাম। তো অনেক কিছু আইটেম ছিল, কোনো কিছু রিজেক্ট করার মতো নেই। তো তোমাদেরকে দেখাচ্ছি থেকে কি কি ছিল। স্যালাড চাটনি যা যা ছিল অল্প অল্প নিয়েছি। তারপর নান দিয়েছিল, নান নিলাম। তারপরে এটা কি ছিল, ভাজি, বেগুন ভাজি ছিল, সেটাও নিলাম। আর একটা আলু চিপস ছিল, সেটাও অল্প নিয়েছি। তো প্লেন রাইসটা আমি নিইনি, কারণ কি এখানে পোলাও ছিল, তো এই জন্য আমি পোলাওটা নিয়ে নিয়েছি। তারপরে চলতে চলতে দেখলাম আর কি আছে। তো ডাল ছিল, সেটা আমি নিইনি। মালাই পনির ছিল, মালাই পনিরটা অল্পটুকু টেস্ট করার জন্য নিয়েছি। তারপরে ছিল চিকেন, চিকেন তন্দুরি বানিয়েছিল, ঘিতে বানাচ্ছিল, মানে বাটার দিয়ে বানিয়েছিল। আর এটা ছিল তোমার উম, ভাপা, মাছের ভাপাটা, আর মাটন ছিল। তো এগুলি নিয়ে আমি বসে পড়লাম খাওয়ার জন্য। দেখতেই পারছো অল্প অল্প নিয়েছি, দেবাংশের থালা, কিন্তু দেবাংশ তো একটা কিছুও হয়নি। এখন আমার মনে আছে যে এই বিয়ে বাড়িতে গিয়ে ও কিছুই খায়নি। তো চিকেনটা অল্পটুকু নিয়েছিল, কিন্তু যে না ব্ল্যাক ব্ল্যাক দেখেছে তো সোজা বন্ধ করে দিয়েছে খাওয়া। কিন্তু আমার তো খেয়ে খুবই ভালো লেগেছে চাটনির সাথে। সেই চিকেনটা খেতে আর মাটন দিয়ে ভাতটা খেতে তো অনেকই ভালো লেগেছে। তো খাওয়া দাওয়ার পরে আমরা একটু বসলাম। তো একটু বসার পরে ভাবলাম যে চলে যাও এখন, কিন্তু কেউ ছিল না। তো সবাই খেতে চলে গেছে, যে না রাত্রের থেকে মানে দুপুর থেকে পার্টি, তো ওরা যদি এখন না খায় রাত্রেবেলাও খেতে পারবে না। তো ওরা চলে গেছে। তো এই সুযোগে আমি আরও কয়েকটা ভিডিও করে নিয়েছি। তারপরে একজন এসে বললো যে তোমরা জিলেপিটা ট্রাই করো নি, একবার খেয়ে দেখো, জিলেপিটা খুব টেস্টি হয়েছে। তো ওদের কথা মতো একটা জিলেপি নিলাম। জিলেপিটা এতটাই দারুণ হয়েছে, মানে পুরো ঘি দিয়ে ভাজা আর ড্রাই ফ্রুটসে ভর্তি ছিল। তো এটা আমি খাওয়ার পরে দেবাংশকে একটু দিলাম, দেবাংশেরও খুব পছন্দ হয়েছে। ওরা না বললে তো না খেয়েই চলে যেতাম। এবারই শেষ, এবার চললাম বাড়িতে। আবার যত দূর পর্যন্ত এসছি আবার অত দূর পর্যন্ত যেতে হবে। আবার তখন তো রোদ্রটা চলে গেছে, এখন ঠান্ডা লাগবে আমাদের। কোথায় গেল দেবাংশ? ভালো লেগেছে দেবাংশের? এদিকে জ্যাকেট ট্যাকেট পরা হয়ে যাচ্ছে, এদিক দিয়ে বের হয়ে যাবো। হ্যাঁ, খুব সুন্দর ছিল জায়গাটা। এই ভবনটা আমি আগে দেখিনি। দেখো, তো চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। টাটা, বাই বাই।